আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারীর হাদিস, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন ব্যক্তি যখন জিনা করে, ব্যভিচার করে, কোন মেয়ের সাথে হারাম সম্পর্ক করে, খোদার কসম নবী বলছে সে মুমিন থাকে। লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। নবীজি বলছে যে নেশাখোর মদ পান করে, আল্লাহ রাসূল বলছে সে মুমিন থাকে না। লা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। আল্লাহর নবী বলেন যে চুরি করে আল্লাহর কসম নবী বলছে। আর চুরি শুধু নামওয়ালা চুরি না, যেখানেই আপনি কাউরে ওজনে কম দিলেন এটা চুরি না? কথা বলেন না কেন? রাষ্ট্রের সম্পদ যারা চুরি করে তারা চোর না? জনগণের সম্পদ যারা চুরি করে তারা চোর না? ভদ্রলোক, আপনি কথা তো শুদ্ধ কন। একেবারে স্যুট পরা, বুট পরা, একদম টাই টুই লাগানো, আপনি তো বাটপার। মিথ্যা কথা বলেন। আপনি তো এক খোসা দিয়ে 100 কোটি টাকা মেরে দিচ্ছেন, তাহলে আপনি তো শুদ্ধ চোর। আপনি তো কথা তো শুদ্ধ বলেন। এই জন্য বললাম আব্বা, দুইটা শব্দ ইংরেজি বলা, প্যান্ট পরা, স্যুট পরা, শুদ্ধ ভাষায় কথা বলা, টাকা পয়সা উপার্জন করা, এর নাম মানুষ না। মানুষ ভিন্ন কিছু, ইনসান ভিন্ন কিছু, ভিন্ন কিছু। যদি বলেন আপনাদের হুজুরদের মধ্যে তো এরকম অনেকের থাকতে পারে ত্রুটি, হ্যাঁ থাকতে পারে, আমি কি অস্বীকার করছি নাকি? হুজুর হিসাব দিবে না? কথা বলে না কেন? ইমাম সাহেব হিসাব দিতে হবে না? ইমাম সাহেব কি বেহেশত টেন্ডার লয়ে লাইছে নাকি? তাইলে বক্তা সাহেব কি বেহেশত? আমি কি এখন বেহেশত থেকে আসছি? আমি ক্যান্টনমেন্ট থেকে আসছি, সাবের বাজার থেকে। হিসাব আমাকেও দিতে হবে, আপনাকেও দিতে হবে। এজন্য আমিও চেষ্টা করি, আপনিও চেষ্টা করবেন। আমি তো আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি ইনশাআল্লাহ। আপনি বলেন, আমি বলি, আমি 5 ওয়াক্ত নামাজ আজকে জামাতের সাথে পড়ছি। আপনি দাঁড়ান, যুবক ভাই তোমরা তো বলো। এই জন্য একজন আরেকজনের কাঁধা ছোড়াছুরি করলে হবে না। আপনারও তো দোষ আছে না, আপনারও তো দোষ আছে, এ কথা বললে হবে না আব্বা। আপনার দোষ আমার দোষ প্রশ্ন না। আমাদের প্রত্যেকেই আল্লাহর সামনে যেতে হবে, আখেরাতে যেতে হবে। এই গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। প্রতিটা গুনাহ বাবা, প্রতিটা গুনাহ, প্রতিটা পাপ, খোদার কসম আল্লাহর নবী বলছেন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবীজি বলছেন উম্মত, প্রতিটা গুনাহ তোমাদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে।